ইসলামিক ভয়েস টিভি, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমার নবী সাহাবাদেরকে দিয়ে নামাজ পড়ছেন, সাহাবাদেরকে নিয়ে আমরা তো খেলা খেলেও নামাজ পড়তে পারি না, ওনারা যুদ্ধ শেষ করে নামাজ পড়ছে, তাও আবার রমজান অবস্থায়। এগুলো হচ্ছে ইচ্ছার উপরে, ইচ্ছা থাকলে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া যায়, আর যদি ইচ্ছা না থাকলে গরম পানি দিল ঠিক না বে ঠিক। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে বদরের যুদ্ধে, ইমামতি করছেন আমার নবী। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন আমার নবী নামাজ অবস্থায় তাকায়ে কথা বলছেন, নবী হাত দিয়ে ইশারা দিয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে বলে, জি ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় এটা কয় জিবরাইল আসছিল। আর একটু জোরে হবে সুবহানাল্লাহটা। কে বলছেন? নবীজি। নামাজ অবস্থায় কে আসছিল? জিবরাইল আসছিল। ইয়া রাসূলুল্লাহ, কেন? কোন ওহী নিয়ে? কয় আজকে ওহী নিয়ে আসে নাই তো। কয় বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ ওয়াদা করেছিল মদদ করবে, ফেরেশতাদেরকে পাঠাইয়া মদদ করেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে জিবরাইল লস্কর নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। আসমানে যাওয়ার পরে যখন আসমানের দরজার মধ্যে দাঁড়াইলো, আসমানের ভিতর থেকে আওয়াজ আসলো, জিবরাইল, জিবরাইল, যার গোলামি করতে গিয়েছো, আসার সময় ওনার অনুমতি নিয়েছো? সুবহানাল্লাহ। হায় হায় হায়, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আসছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? কই ও তো গিয়েছে, ফেরত চলে গিয়েছে বাড়িতে সিদরাতুল মুনতাহায়, কিন্তু তাকে আসমানে ঢুকতে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কেন জিবরাইল কেন? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার ইজাজত নেওয়ার জন্য, ইজিন নেওয়ার জন্য। আল্লাহ বলে যে আমার রাসূলের ইজাজত ছাড়া আসলে কিয়ামত পর্যন্ত আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। আগে নবীর থেকে ইজাজত নাও। সে জিবরাইল এসে দেখে নবী নামাজ পড়ছে। ওই নামাজ অবস্থায় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু পারমিশন দেন না, দরজা তো লক হয়ে আছে। আমার রাসূল ইজাজত দিয়েছেন, আসমানের দরজা খুলেছে। আল্লাহ কি বুঝাইতে চাইলা? আল্লাহ বলে যে খালেক আমি আল্লাহ, মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আলিম উলামা এখানে বসে, আপনারা ওনাদের মুখ থেকে শুনেছেন, ওইগুলাই আমি আপনাকে নোট করে করে দিচ্ছি। আসমানের দিকে আমার নবীকে মেরাজের রজনীতে আমার জিবরাইল আসমানের দিকে নিয়ে যাচ্ছেন, শুনছেন না? যাওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পরে ভিতর থেকে একজন ফেরেশতা কি করেছিল বলেন না? কি জিজ্ঞেস করেছিল? কথাটা একটু খেয়াল করেন। কে? আমি জিবরাইল। আমি জিবরাইল। সাথে কি কেউ আছে? কয় হ্যাঁ আছে। শুনছেন না? বাবা একটু কথা বলেন। আচ্ছা, জিবরাইল যে রাস্তা দিয়ে যাচ্ছে, যে আসমানে যাচ্ছে, সেটা কি এই আসা যাওয়াটা কি জিবরাইলের জন্য নতুন না পুরান? আর যে প্রশ্ন করতেছে সে তো ফেরেশতাদের সর্দার। তো ফেরেশতাদের সর্দারকে চিনবে না এমন কোন কর্মচারী আসেনি? এখন দেখেন, আসমানের দরজা দিয়ে জিবরাইল আসা যাওয়া আছে, ওর জন্য কোনো নিষেধ নাই। আসবে যাবে, আসবে যাবে, এটাই তো ওর ডিউটি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু নবীকে নিয়ে যেদিন যাচ্ছে সেদিন ফেরেশতারা কি প্রশ্ন করেছিল? সাথে কি কেউ আছে? তার মানে কি জানেন? হাদিস পড়েন, হাদিস বুঝেন। একটা হচ্ছে হাদিস পড়া, আর একটা হচ্ছে হাদিস বোঝা, আর একটা হচ্ছে মহাব্বত দিয়ে বোঝা। এই ফেরেশতা জিবরাইল তো সব সময় আসা যাওয়া করে, এই রাস্তা তো নতুন না পুরান? জিজ্ঞেস করার দরকার কি সাথে কেউ আছে কিনা? কয় সাথে কেউ আছে কিনা প্রশ্ন মানে বুঝলা না? যে রাস্তা দিয়ে সর্বদা জিবরাইল আসা যাওয়া করে, সেই রাস্তা দিয়ে আসলে তো প্রশ্ন করতাম না সাথে কেউ আছে কিনা। তার মানে জিবরাইল সর্বদা যে রাস্তা দিয়ে আসা করে, সেই দরজা দিয়ে আসা করে। এই দরজা সেটা না, এটা একমাত্র রাসূলের জন্য দরজা রাখা হয়েছে। তাই তো প্রশ্ন করলাম সাথে কেউ আছে কিনা। জিবরাইলের জন্য হলে জীবনে খুলতাম না, নবীর নাম বলার কারণে খুলেছি, কারণ আল্লাহ বলেছেন আমার নবী না আসলে দরজাটা বন্ধই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই দরজা স্পেশাল আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। হাই হাই, না হয় জিবরাইলের আসা যাওয়া সব সময় চলে। সুবহানাল্লাহ। আমার কথা বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সব সময় আসা যাওয়া করে।
আজকে জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ সাথে যদি কেউ না থাকে দরজা সর্বদা অফ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই নামাজ আসছে মেরাজ থেকে, ঠিক আছে না? আল্লাহ চাইলে ডাইরেক্ট হজের মতো জাকাতের মতো হুকুম দিয়ে পাঠাই দিতে পারতেন, আল্লাহ কিন্তু তা করেননি। আল্লাহ কি দিয়েছেন? মেরাজের মধ্যে নামাজটা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মেরাজের মধ্যে দিলা কেন? কয় মেরাজের নবীর সাথে আমার সাক্ষাৎ, ওই মুহূর্তে দিলাম নামাজ। তার মানে এই নামাজের মধ্যে বান্দা এবং আল্লাহর সাক্ষাৎ। পানেওয়ালা ভাগ্যবান, স্যালুট ইউ। যারা পাবেন, যারা পেয়েছেন নামাজের স্বাদ, স্যালুট ইউ। আল্লাহর ওয়াস্তে আমি একটা অনুরোধ করে যাই, কখনো তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। একক তো পড়েন, সময় নিয়ে পড়বেন। আপনি জানেন বান্দা যখন রুকুতে ঝুঁকে যায়, জিনিসটা আসলে কি শিখায় বুঝছেন? কখনো কখনো কোনো নামাজিকে দেখলে দাঁড়ায় দেখবেন, নামাজ পড়তে দেখতে কেমন লাগে। প্রথম দেখেন আল্লাহু আকবার, কিরে খানের লতি, আল্লাহ সিলিন্ডার, আদরটা একটু খেয়াল করেন। সিলিন্ডার, কিরে কানকা দর্শস, কানকা দর্শস, আল্লাহ আমি কোনো ডাক্তার না, কোনো ইঞ্জিনিয়ার না, কোনো আল্লামা না, কোনো ফাল্লামা না, কোনো কিচ্ছু না। আল্লাহ আমি তোর বান্দা আসছি যে তোর দরবারে, আমি তোর বান্দা আসছি যে তোর দরবারে। আল্লাহ কিরে হাত বাইন্ধে ফেলছো যে? আল্লাহ এই হাত দিয়ে অনেককে পাওয়ার দেখায়, এই হাত দিয়ে অনেককে শাসন করি, এই হাত অনেকের ভয়ের কারণ। আজকে আমি তোমার দরবারে বন্দী হয়ে গেছি আল্লাহ, আমার অস্তিত্ব নাই আল্লাহ, তোর দরবারে আমি দাঁড়িয়ে গেছি, আমি বন্দী। আমার প্রশংসা সবাই করে, আজকে সে বন্দী হয়ে আসামি ধারায় আছে তোর দরবারে। দেখ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোর প্রশংসা করছি। আল্লাহু আকবার। কিরে বান্দা তুই ঝুঁকে গেলি যে? আল্লাহ সবচাইতে দামি জিনিস হচ্ছে মাথা, অন্তর। আল্লাহ একটুখানি ঝুঁকাই দিছি, মাফ করে দে আমাকে। আল্লাহ আমি অহংকারে নিয়ে আসিনি তোর দরবারে, আল্লাহ তুই আমার ভুল হয়েছে, জীবন অনেক গুনাহ করছে, আল্লাহ মাফ করে দে। সুবহান রাব্বিল আযীম, আল্লাহ একটু দয়া কর। সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম বলে সামি আল্লাহ হু লিমান হামিদা। ইমামে যেটা বলে সেটার অর্থ হচ্ছে সামি আল্লাহ, আমার আল্লাহ শুনেন। আমি সামি আল্লাহ হু লিমান হামিদা, আমার আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তার প্রশংসা শুনে। কে বলে? ইমামে। ইমামের মুখে কথাটা শোনার সাথে সাথে আমরা কি বলি? কিরে ভাই দুইজন একটা দুই রকম কেন? ইমামে নিউজ দিচ্ছে, ও মুসল্লি আমার আল্লাহ সবার প্রশংসা শুনে, যে প্রশংসা করবে তার প্রশংসা আল্লাহ শুনে। এই কথাটা শোনার সাথে যে মুক্তি দিয়ে বলে রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এখন সব কিছু হাত খোলা অবস্থায় প্রশংসা করে ফেললাম, এইবার ডাইরেক্ট বান্দা সিজদায় চলে যাচ্ছে। সিজদায় আল্লাহ কয় কিরে তুই সিজদায়, ব্যাপার কি? আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না। আল্লাহ মাথা ঝুঁকাই দিচ্ছি তো, সবচাইতে দামি জিনিস কপাল। এই মাথা যেখানে টুপি পরি, পাগড়ি পরি, এই মাথার একটা জিনিস টুপি যদি পায়ে লাগে আল্লাহ আমরা তুলে সালাম করি, এই দামি জিনিসটা আল্লাহ তোর দরবারে ঝুঁকাই দিছে। সুবহানা রাব্বিয়াল আলা। দুনিয়াতে অনেককে বড় বলি, সময়ে ইচ্ছে অনিচ্ছে বলতে হয় বড়। আজকে স্বীকার করলাম সুবহানা রাব্বিয়াল আলা, তুমিই বড়, তোমার সাথে বড় কোনো কিছু নাই আল্লাহ। আমি বন্দি, আমি অসহায়, আমার মাফ করে দে আল্লাহ, আমার উপর একটু দয়া কর। আজিজি, এনকেসারি, ভদ্রতা, নম্রতা নামাজে যে যত ঢাইলা দিতে পারবেন আল্লাহর রহমতের সাথে আপনি তত পাবেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের জবানে আমরা শুনেছি, গরিব নামাজের পীর ও মুর্শিদ হযরত ওসমান হারুনি জীবনে এক পর্যায়ে নামাজের ইমামতি করা বাদ দিয়ে দিয়েছেন। তো ওনাকে প্রশ্ন করলো, হুজুর আসেন ইমামতি করেন। কয় না, আমি ইমামতি করলে তোরা নামাজ পড়তে পারবি না। কয় কি সমস্যা কি? গেছে উনি ইমামতি করতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু
পিছন থেকে লোকমা দিচ্ছে ওয়াইয়াকা নাস্তাইন, উনি লোকমা ধরে না, ওয়াইয়াকা নাস্তাইন লোকমা ধরে না, ওয়াইয়াকা নাস্তাইন লোকমা ধরে না। অনেকক্ষণ পরে বলে ওয়াইয়াকা নাস্তাইন। নামাজ শেষ করার পরে হুজুর এরকম করলেন কে? তুমি কি বললা? ইয়াকা নাবুদু, আমরা শুধু তোমারে ইবাদত করি। উত্তর এটা আসতে হবে না, উত্তর এটা আসতে হবে না। ইয়াকা নাবুদু বললাম, মওলার দরবার থেকে কিছু একটা তো আসতে হবে, তারপরে আমি সামনে যাব। এই জন্য আমি নামাজ পড়াই না, কারণ আমি নামাজ পড়াতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তোমরা তো ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, আল্লাহর দরবারও সপ্তাহে 2টা রাকাত পড়তে আসলেও তোমাদের অনেক সময় টাইমের হিসাব থাকে। যারা টাইম দেখে নামাজ পড়েন, শুধু আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, আজকে আপনি আল্লাহকে সময় দেওয়ার জন্য যেভাবে টাইমের হিসাবটা করছেন, ঠিক এরকম যদি আল্লাহ আপনার থেকে হাসরের ময়দানে টাইম টু টাইম হিসাব নেই, অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? বান্দা যখন নামাজের পরে কিংবা বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ বলে যে আমার এই বান্দার খালি হাতটাকে খালি করে দিতে, আমার ফেরত দিতে আমার বড় লজ্জা লাগে। আচ্ছা সত্যি করে বলেন, আমাদের আল্লাহ কি কিপটা? আওয়াজটা দিবেন সবাই। আমাদের আল্লাহ কি কিপটা? আমাদের আল্লাহর ধনভাণ্ডার কি কম? তাহলে আমরা আমাদের সব কিছু থাকার পর আমরা কিচ্ছু পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না, আমরা ভিক্ষাটা চাইতে জানি না, সেজন্যই আমাদের আজকে এত কমতি। শুনেন, জাস্ট আমি শেষ করে দিচ্ছি, শেষ। মূসা আলাইহিস সালামের যুগে একজন বান্দা মারা যায়, যে বান্দা ছিল সমাজের সবচাইতে বড় খারাপ মানুষ, কেউ তারে দেখতে পারতো না। আল্লাহ পাক বলে, মূসা অমুক জায়গায় যাও, আমার একজন বান্দা মারা গেছে, তুমি তারে গোসল টোসল দিয়ে জানাজা পড়ে দাফন করে আসো। খবর পেয়ে মূসা নবী কালিমুল্লাহ গেলেন, যাওয়ার পরে এলাকার থেকে খবর নিয়ে দেখলেন, সবাই বলে যে হুজুর আপনি কেন আসলেন? বলে যে অমুক জায়গায় একটা বান্দা মারা গেছে, তাকে আমি গোসল টোসল দেবো। হুজুর কি বলেন? এই তো সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে পাপী মানুষ, সবচাইতে অপরাধী মানুষ, আপনি নবী হয়ে তার জানাজা পড়াবেন, তার গোসল দিবেন, তাকে কবর দিবেন? কিছু তো করার নাই, আল্লাহর হুকুম এসেছে। এখন সবাই বলে খারাপ, আর আল্লাহ পাঠাইলেন নবীকে, তার মানে এখানে মাঝখানে কিছু কাহিনী একটা আছে। এবার মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ সবাই তো তাকে খারাপ বলছে, পাপী বলছে, গুনেহগার বলছে, যা যা দেখেছে সেটাই বলছে। আল্লাহ তুমি যে আমার মতো একজন নবীকে তুমি তার জানাজার জন্য পাঠাইলা, তার গোসলের জন্য পাঠাইলা, আল্লাহ মামেলাটা কি? আল্লাহ পাকে এবার কি বলছেন? ও গুনাহগার বান্দারা, কত রহিম ও রহমানের বান্দা, আমরা একটু খেয়াল করে দেখেন। এবার আল্লাহ বলছেন, আমার এই বান্দাকে যখন সবাই গ্রাম ছাড়া করলো, একাকিত্ব করে দিল, তে অসুস্থ হয়ে যায়, ডাইনেও কাকে পায় না, বামও কাকে পায় না, সব দিক থেকে যখন সম্পর্ক শেষ হয়ে যায়, সে তখন বারবার আমি আল্লাহর আসমানের দিকে তাকাচ্ছিল, আর আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আপনরা তো ফেলে দিল, বন্ধুরা তো সাথী ছেড়ে দিল, আল্লাহ কেউ তো আমার কাছে নাই, আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ সবাই তো আমাকে বাদ করে দিল, আল্লাহ তুমিও কি বাদ করে দিবা? আল্লাহ তোমার এই বিশ্বব্রহ্মাণ্ডে কতই তো বান্দা আছে, কত কিছুই তো আছে, আল্লাহ আমার মতো একজনকে মাফ করে দিলে কি আল্লাহ তোমার কমতি হয়ে যাবে? আল্লাহ আমাকে যদি একটু তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে? সে এইভাবে কান্নাকাটি করে করে নিজের দোষ স্বীকার করে করে যখন মাফ চাইতে লাগলো, আমি আল্লাহ তার কথাগুলোকে বড্ড পছন্দ হয়েছে, তাই সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। এত রহমান, এত রহিম, এত গফফার, এত সত্তার। আল্লাহ বারবার বলেছেন, যদি পাহাড় পরিমাণও যদি কোনো গুনাহ থাকে কোনো বান্দার, আয় আমার কাছে আয়, আমি মাফ করে দিব। যদি তোর গুনার সীমা আসমান পর্যন্ত পৌঁছায় যায়, মন খারাপ করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আয় ফিরে আয়, আমি আল্লাহর দিকে আয়, আমি বড্ড দয়াবান। তুই মাফ তো চাইয়া দেখ একবার, তুই একটা বার মাফ চাইয়া দেখ, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমরা গুনাহ করি, এটা আমাদের অপরাধ নয়, গুনাহ করার পরে যে তওবা করি না, এটাই আমাদের বড় অপরাধ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুক, আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছে, অনেক সময় নষ্ট করে ফেলেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, স্রষ্টা সৃষ্টির মাঝখানে যে শত্রুটা, সেই